কয় মা ব্যবসা করি টাকা লাগে, তখন কি বাবা টাকা নিতে চান? কয় ডরও করে, আবার আইতে মনে টাকাও লাগে। মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? মানুষ কিভাবে এত সহিংসতা চালাতে পারে? দুনিয়ার ক্ষমতার জন্য কতটা নিষ্ঠুর হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তামিল মুভির অ্যাকশন সিনকেও হার মানাবে ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য দেখে। তামিল সিনেমার অ্যাকশন সিন বললে ভুল হবে, এটা দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ। একটা রাজনৈতিক দল বা দলের নেতাকর্মীরা খারাপ কাজ করেছে, তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, সেখানে তাদের বিচার হবে। আইন যদি নিজে হাতে তুলে নেন তাহলে তাদের মাঝে আর আপনাদের মাঝে পার্থক্য রইল কোথায়? আফসোস, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা দলের নেতাকর্মীরা হিংসা প্রতিহিংসা ছাড়া রাজনীতি করতে পারে না। আমাদের মতো সাধারণ জনগণের কথা হচ্ছে, এক দল বা দলের নেতাকর্মীরা খারাপ কাজ করেছে, অন্য দলের উচিত যারা অপরাধ করেছে তাদের থেকে ভালো কাজ করে জনগণকে দেখিয়ে দেওয়া যে আমরা ওদের থেকে ভালো দল। তাহলেই তো আপনি প্রকৃত ভালো দল বা ভালো নেতা। বলছিলাম মাদারীপুর কালকিনির কথা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত হয়েছে। নিহতরা হলেন একই পরিবারের বাবা ও ছেলে, আক্তার মেম্বার ও তার ছেলে মারুফ শিকদার। অপরজন হলেন মেম্বারের অনুসারী রশিদ চৌকিদারের ছেলে সিরাজ। আক্তার মেম্বার ছিলেন আওয়ামী লীগের নেতা। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল তিনি এলাকায় প্রবেশ করলে বিএনপি নেতা সুমন চেয়ারম্যান এবং তার অনুসারীরা আক্তার মেম্বার ও তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেন। মাদারীপুরের কালকিনি এলাকায় এখন জনশূন্য, পরিস্থিতি থমথমে। কয় মা ব্যবসা করি টাকা লাগে, তখন কি বাবা টাকা নিতে চান? কয় ডরও করে, আবার আইতে মনে টাকাও লাগে। এই সুমন বেহারির এবং রাজন বেহারির দল বলে একটা ঘরে আগুন দিয়া তারপরে সব পুড়িয়ে ফেলেছে। এবং এই আমার ছেলে গতকাল এর ভিতরে আবার এই গতকাল পরশু দিন আবার আর্মি আইছিল, আর্মি সেনাবাহিনী আর আইছিল, আইয়া তারপর দেখে থেকে তারপরে সমস্ত ফটো টটো নিয়ে গেছে। এই দেখতে আমার ছেলে আবার ওখানে আইছে কাল রাত 10টায়, বাড়িতে কিছু অবস্থান করছে। এই সকালবেলা ভোর রাইতে বেড দিয়া এই সুমন বেহারি রাজন বেহারি আর দলবল লইয়া আমার এই ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করতে আমি এর বিচার চাই। গতকালকে সুমন ব্যাপারী রাজন ব্যাপারী এরা দলবল নিয়ে এসে আমাদের বাড়িতে আগুন লাগাইছে। তার আগে বাড়িঘর যা ছিল ভাঙাচুরা সব নিয়ে গেছে, বাকি যা ছিল কালকে আগুন দিছে গতকালকে। ওগুলো দেখতে আমার ভাইয়ের বেটা আর 4-5 জন লোক আসছিল। তারপরে রাজন ব্যাপারী সুমন ব্যাপারী আর ওর লোকজন আইসা তারপর আমার ভাইয়ের বেটারে আমার ভাইয়েরে মারছে। মাইরা তারপরে ওই ব্রিজের পান্নায় ধাওয়ায় আইনা তারপরে খাসিয়াট ব্রিজের নিচে ফালায় কোপাইছে দা দিয়া। তারপরে অস্ত্র ছিল, তারপরে বোমা ছিল ওদের সাথে। এখন এগুলো সুস্থ বিচার চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব ও সেনাবাহিনী টহলরত অবস্থায় আছে। এ বিষয়ে পুলিশ বলছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আমাদের হাতে 2 জনের লাশ আছে, আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার। অপর আরেকজন হচ্ছে সিরাজ, সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে, সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। কাউকে আসলে আটক করতে সক্ষম হয়নি। যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। বর্তমান যে চেয়ারম্যান সুমন চেয়ারম্যান, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত, এবং আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এর আগের যিনি মেম্বার ছিলেন প্রতিপত্তি ছিল। মূলত এই 2 গ্রুপের সংঘর্ষের কারণে এই নৃশংসতার ঘটনা ঘটেছে।